ফেলে দেওয়া লাউয়ের খোসা দিয়ে এত মজার ভর্তা বানানো যায় আগে কি জানতেন? একবার বানিয়ে দেখুন, 1 মিনিটে প্লেট খালি হয়ে যাবে। আমরা অনেকেই লাউয়ের খোসা ফেলে দিই, কিন্তু এই খোসা দিয়ে তৈরি করা যায় দারুণ সুস্বাদু একটি ভর্তা। প্রিয় দর্শক, আপনারা কি লাউয়ের খোসা ফেলে দিচ্ছেন? আজকের ভিডিও দেখার পর আর কোনোদিন ফেলে দেবেন না। আমরা অনেকেই মনে করি লাউয়ের খোসা কোনো কাজে লাগে না, কিন্তু সাধারণ খোসা দিয়ে তৈরি করা যায় দারুণ সুস্বাদু একটি ভর্তা। সেটা আমাদের অনেকের কাছে অজানা। আজ আপনাদের সেই সহজ ও সুস্বাদু রেসিপিটাই দেখাবো। একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। এই ভর্তা একবার বানিয়ে দেখুন, স্বাদে সবাই অবাক হয়ে যাবে। চলুন দেখা যাক আমি এই লাউয়ের খোসা দিয়ে কিভাবে ভর্তা বানাই। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি লাউ থেকে লাউয়ের খোসা ছাড়িয়ে নিয়েছি অফ ক্যামেরায়, তারপর লাউয়ের খোসাগুলোকে সুন্দর করে কুটে নিয়েছি। প্রিয় দর্শক, আপনারা কি আগে কখনো লাউয়ের খোসা দিয়ে ভর্তা বানিয়ে খেয়েছেন? কিভাবে বানিয়ে খেয়েছেন? ভিডিও দেখতে দেখতে কমেন্টে জানিয়ে দেন। ফেলে দেওয়া লাউয়ের খোসা দিয়ে এত চমৎকার মজার ভর্তা আপনি যদি আগে কখনো খেয়ে না থাকেন, তাহলে সত্যি এর অসাধারণ স্বাদ আপনি মিস করছেন। আমি লাউয়ের খোসাগুলোকে সুন্দর করে কুটে তারপর ধুয়ে নিয়েছি। এখন আমি লাউয়ের খোসাগুলোকে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিব। অতিরিক্ত পানি দিয়ে লাউয়ের খোসা সিদ্ধ করলে তাহলে আপনার ভর্তাটা একটু নরম হয়ে যাবে, ফলে ভর্তাটা খেতে ভালো লাগবে না। তাই লাউয়ের খোসা সিদ্ধ করার সময় পরিমাণ মতো পানি দিয়ে লাউয়ের খোসাকে সিদ্ধ করে নেবেন। এখানে শুধু লাউয়ের খোসা, আলোর কারণে ভালো করে বোঝা যাচ্ছে না। আমি সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে লাউয়ের খোসাগুলোকে সিদ্ধ করে নিব। যে কোনো খাবার ঢাকনা দিয়ে সিদ্ধ করলে খুব দ্রুত সিদ্ধ হয় এবং খাবারের পুষ্টিগুণ ভালো থাকে। আমি ঢাকনা উঠিয়ে লাউয়ের খোসাগুলোকে নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দেখতেছি যে আমার লাউয়ের খোসা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটি ফ্রাই প্যানে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনা মরিচ, সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি। এই উপকরণগুলো আমি এমনভাবে ভেজে নিব যাতে একদম ভাজা ভাজা না হয়। বাজার থেকে লাউ কিনে আনলে আর লাউয়ের খোসা ফেলে দেবেন না। এই খোসা দিয়ে বানিয়ে ফেলুন এমন মজার একটি ভর্তা, যা একবার খেলে অনেকবার খেতে ইচ্ছে করবে। অল্প খরচে, অপচয় ছাড়াই বানিয়ে দেখুন দারুণ সুস্বাদু লাউয়ের খোসার ভর্তা। গরম ভাতের সঙ্গে এর স্বাদ সত্যিই অসাধারণ। আমি এখন এই উপকরণগুলোর মধ্যে সিদ্ধ করা লাউয়ের খোসাগুলো একসাথে ভেজে নিব। লাউয়ের খোসা দেওয়াতে এখানে আমি আলাদা করে কোনো তেল দিব না। আমি এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে নেড়ে চেড়ে নিব। এ ভর্তা করার সময় খেয়াল রাখতে হবে লাউয়ের খোসার গায়ে কোনো পানি থাকতে পারবে না। দেখুন প্রিয় দর্শক, লাউয়ের খোসার গায়ে কোনো পানি নেই। আমার সবগুলো উপকরণ একদম ঝরঝরে। আমি এখন সবগুলো উপকরণকে একসাথে পাটায় বেটে নিচ্ছি। পাটায় বেটে ভর্তা করে খেলে ভর্তার স্বাদ অসাধারণ লাগে। কিন্তু বর্তমানে আমরা ব্যস্ত থাকার কারণে সময় বাঁচানোর জন্য ব্লেন্ডারে ব্লেন্ড করে থাকি ভর্তা করার জন্য, কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে ভর্তা করলে সে ভর্তাটা খেতে তেমন ভালো লাগে না, কারণ ভর্তাটা নরম থাকে। তাই ভর্তা মানে একটু ঝাল ঝাল হবে। ঝাল ঝাল যদি নাই হয় তাহলে ওই ভর্তাটা খেতে ভালো লাগে না। আপনারা যারা ভর্তা খেতে পছন্দ করেন কিন্তু ঝাল খেতে পারেন না, তাহলে আপনারা যতটুকু ঝাল খেতে পারবেন সে পরিমাণ মরিচ দিয়ে ভর্তা করে নেবেন। সোশ্যাল মিডিয়ায় দেখা যায় আমার প্রিয় আপুরা অনেক মজা করে দারুণ দারুণ ভর্তা বানায়। তাদের রেসিপি আমার খুব ভালো লাগে। প্রিয় দর্শক, ফেলে দেওয়া লাউয়ের খোসা দিয়ে ভর্তা বানানো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এমন আরও সহজ ও মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে অবশ্যই ভুলবেন না। আমার ভিডিওটি দেখতে দেখতে কমেন্টে জানিয়ে দিন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। আমি আবার বেটে নিচ্ছি। প্রথমবার বাটলে মিহি না হলে দ্বিতীয়বার আবার বেটে নিতে হবে। ভর্তা যদি মিহি না হয় তাহলে খেতে ভালো লাগে না। দেখুন ভর্তায় কোনো পানি নেই। যদি আপনি ব্লেন্ডারে ব্লেন্ড করে যদি ভর্তা বানাতেন তাহলে ভর্তাটা পানি পানি হতো।
ব্লেন্ডারে ব্লেন্ড করা ভর্তা আপনাদের কাছে কেমন লাগে প্রিয় দর্শক? ভিডিও দেখতে দেখতে কমেন্টে জানিয়ে দেন। ব্লেন্ডারে ব্লেন্ড করা ভর্তা আমার কাছে ভালো লাগে না। প্রিয় দর্শক, আমার ভিডিও দেখে আপনারা কষ্ট করে সুন্দর সুন্দর কমেন্ট লিখেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে কাজ করতে খুব উৎসাহ দেয়, নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয়। প্রিয় দর্শক, পরবর্তীতে কী ভর্তা নিয়ে আপনাদের মাঝে হাজির হব কমেন্টে জানাবেন। সেই ভর্তার ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। প্রিয় দর্শক, আমি ভর্তা বানানোর শুরুতে লবণ দেই না, কারণ লবণ দিলে পানি ছেড়ে দেয়। আমার লাউয়ের খোসা বাটা শেষ। আমি অফ ক্যামেরায় ছোট একটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আমি সেই আলুটা বেটে নিচ্ছি। এখন আমার বাটা শেষ, সবগুলো আমি একসাথে ভালো করে মেখে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা কি আগে কখনো লাউয়ের খোসার ভর্তা আলু দিয়ে খেয়েছিলেন? আমাকে এক আপু জিজ্ঞেস করেছিলেন, আপু ভর্তা বানানোর সময় কখন লবণ দিতে হয়? আপু, ভর্তা বানানোর সময় সবার লাস্টে লবণ দিতে হয়, কারণ লবণে পানি ছেড়ে দেয়, তো তাই সবার লাস্টে লবণ দিলে ভালো হয়। এখন আমি ধনিয়া পাতা, সরষের তেল দিয়ে ভর্তাটাকে আবার ভালো করে মেখে নিব। ধনিয়া পাতা সুন্দর গন্ধ আর সরষের তেলের ঝাঁঝালো গন্ধ ভর্তাকে করে তোলে অতুলনীয়। খাবারের অপচয় নয়, সঠিক ব্যবহারই হোক আমাদের অভ্যাস। প্রিয় দর্শক, আপনিও একবার এ ভর্তা বানিয়ে দেখুন, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তৈরি হয়ে গেল ফেলে দেওয়া লাউয়ের খোসার অসাধারণ ভর্তা। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।